কারো অসুখ হয় না ডিমের মার খেয়ে। তাই কিচ্ছু না, একটা ক্যালপল দিয়েছে আর একটা কি দিয়েছিল, ওই অ্যান্টাসিড কি দিয়েছে, দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। দিদির কি রাগ, বেলবুকে দেখে নেবো আর ওই একেও দেখে নেবো, ওই আমাদের কোনটা নাম, ওই অ্যাপেলোকে দেখে নেবো। এইটা হচ্ছে কাহিনী, আসলে মার খাইনি। এরপরে যেটা হবে, দিদি 1 সেকেন্ডে উড়িয়ে বলেছে না, 1 সেকেন্ডে যে জনজাতিতে উড়িয়ে দেবে, তারা কি দিয়ে ওড়াবে? তারা কি ওই ডিম ছুঁড়ে ওড়াবে? নিশ্চয়ই নয়। তারা পাথরবাজি করে। কি করে? পাথরবাজি। তারা শামসেরগঞ্জে চন্দনদের উড়িয়ে দিয়েছে, শামসেরগঞ্জে। আর বেলডাঙাতে 50 কোটি টাকার ট্রেন উড়িয়ে দিয়েছে পাথরবাজি করে, আগুন জ্বালিয়ে। এই পাথরগুলো এবার দিদির দিকে যাবে। ও দিদি, ডিম না খেয়ে যদি পাথর খান, আপনি মক্কায় গিয়ে অক্কা পেয়ে যাবেন, মক্কায় গিয়ে অক্কা পেয়ে যাবেন। মোল্লারা খেপে গেছে। এই মোল্লারা যাতে করে আপনার দিকে আবার ধেয়ে না আসে, ওরা আপনাদেরকেই তো 1 সেকেন্ডে উড়িয়ে দেবে। আমি মোল্লাদের ইন্টারনাল খবর পেয়েছি যে আপনার দলটাকে ইতিমধ্যে তো আপনার সাংসদরা উড়িয়ে দিয়েছে, আপনার বিধায়করা উড়িয়ে দিয়েছে। এবার প্রাণবায়ুটা এখনো আছে, প্রাণবায়ুটা, ওটা নো কোর্ট, নো থানা পুলিশ, নো আদালত, নো জেল, তিনটে পাথরের হবে খেল। আর পেয়ে যাবেন ওই কালকা বেল, ওটা স্বর্গে, কেয়ার অফ স্বর্গ। ক্লিয়ার? এইটা হতে চলেছে। কালকে দেখা গেল পুষ্পাকে বাঁচানোর জন্য পুষ্পার বউয়ের নেতৃত্বে বিরাট সেনাবাহিনী পদ্মায়। আচ্ছা, পুষ্পা কি তার অভিষেকের চেয়ে বিখ্যাত? অভিষেকের জন্য কোনো রাজ্যের লোক নাই, পুষ্পার জন্য কোনো কত দুধের গাই আছে ভাই, ছাড়িনি। আজকে শুভেন্দু থেকে চলে গেছে, সব ধরে লোকামে ঢোকাতে হবে। আমার বক্তব্য তা নয়, আমার বক্তব্য আজকে উদাহরণকে ধরেছে, একটা চূড়ান্ত কালপিট নোংরা। আমি একটা পরিষ্কার কথা তোমাদের আজ বাংলাকে বলি, এসব গল্প কাহিনী বলে লাভ নেই। আসল হচ্ছে বাংলাকে বাঁচাতে হবে। বাংলাকে বাঁচানোর জন্য কি করতে হবে? পূর্ব অবস্থায় ফিরে যাও। দিদি যেমন কংগ্রেসে ফিরে যেতে চাইছেন, পূর্ব অবস্থায় মূলে ফিরে যাও। তেমন সুজিত বসু মূলে ফিরে যাবে। তার রোলের দোকান ছিল, সুজিত বসু হাফ প্যান্ট পরে রোল বেচবে, সব্যসাচী লোকের থালা বাসন ধোবে, অভিষেক কালীঘাটে কালী মন্দিরের সামনে ঝাড়ু দেবে, দিদি একটা বড় থালা নিয়ে লোকের কাছ থেকে ভগবানের নামে ভিক্ষা দিয়ে যাও, ভিক্ষা করবে। এটা হচ্ছে আসলে ফিরে যাওয়া। একটা ভিখিরি, কালীঘাটের ভিখিরি, সে ভিক্ষা করবে, এটাই তো ভাবি রেখে। এমন করে যত বিজেপির লক্ষ লক্ষ নেতা আছে, তারা সব মূলে ফিরে যাবে। তাদের সম্পত্তিগুলো ক্রোক করা হবে, কোটি কোটি টাকা সম্পত্তি, সে অস্থাবর হোক আর স্থাবর হোক, টাকায় হোক আর সোনায় হোক। যেমন সব্যসাচীর 50 কেজি সোনা পাওয়া গেছে, সোনা নথি পাওয়া গেছে, কিনেছে নিশ্চয়ই। তো এইগুলো সব ক্রোক করে নিলাম করে কয়েক লক্ষ কোটি টাকা পাওয়া যাবে, কয়েক লক্ষ কোটি টাকা। এই টাকায় শিক্ষকদের দিয়ে দিতে হবে, মানে সরকারি কর্মচারী শিক্ষকদের দিয়ে। এই টাকা এরিয়ারগুলো কমপ্লিট করতে হবে। এই টাকা অন্নপূর্ণা ভাণ্ডার যাবে, এই টাকায় রাস্তাঘাট হবে, এই টাকায় মানে বিল্ডিংগুলো মেরামত হবে, হসপিটালে ওই মানে বিভিন্ন ইকুইপমেন্ট কিনতে হবে, হসপিটালকে মানুষের বাসযোগ্য মানে চিকিৎসাযোগ্য করে তুলতে হবে। এই কাজটা শুভেন্দু অধিকারী করতে হবে। দিল্লি থেকে টাকা দেবে, ওই টাকা নষ্ট করে চলবে না। অর্থাৎ লুটের টাকা লাও আর তোমরা সবাই জেলে যাও। জেলে পাঠিয়ে দিলে হয়ে যাবে? সবাইকে জেলে পাঠিয়ে দিলাম, ফাঁসিতে লটকে দিলাম, লাঠি গেল বঙ্গবাসী, ওরে মরে গেল, গেল, লুটে তো গেল। আগে মাল্লু, টাকা ফেরত চাই। হত্যা করার আগে মারক, বেদরক বেটারি কোথায় আছে বল, কোথায় কি রেখেছিস বল, মার মার, একটা ঠ্যাং ভেঙে গেল মারকে। ও মায় বাপ, মায় বাপ, মায় বাপ বলে, জানো তো ওসি যখন মারে না, দুষ্কৃতা কি বলে, মায় বাপ, আমার মায় বাপ ছেড়ে দাও, মায় বাপ, মা মানে মা বাপ আর কি। শুভেন্দু অধিকারী পুলিশ মারবে, সোনার বাংলা না, সোনার বাংলা মারবে। নরেন্দ্র মোদী উচ্চারণ যাই করুক, বাংলার নাম সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।